আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.2 এর বাকি পার্টটুকু করার চেষ্টা করব। তোমরা ইতিমধ্যে প্রথম পাঠের অঙ্কগুলো দেখছো। ওখানে একের ক থেকে ও পর্যন্ত প্রথম পাঠে ছিল। আজকে আমাদের দ্বিতীয় পাঠ শুরু ছ দিয়ে। তো শুরু করি শিক্ষার্থী বন্ধুরা। আমাদের ছয়ের প্রশ্নটা হচ্ছে 11a মাইনাস 12b হোল স্কোয়ার। তো আমরা এখানে গতকালকে যারা পার্ট 1 দেখেছো তারা নিশ্চয় জানো, আমি বলছিলাম দুটি পদের মাঝখানে যদি মাইনাস চিহ্ন থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দ্বিতীয় সূত্রটাতে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা যদি দ্বিতীয় সূত্রটা লক্ষ্য করি সেক্ষেত্রে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি। ঠিক আমরা 11a কে a মনে করব, 12b কে b মনে করলে a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বন্ধুরা তোমরা লক্ষ্য করতেছো যে a মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার। ঠিক সে আমরা যদি 11a কে a মনে করি, 12b কে যদি v মনে করি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমাদের কাজ হচ্ছে হোল স্কয়ারের কাজগুলো করা। সেক্ষেত্রে আমরা 11 স্কয়ার মানে হচ্ছে 11 ইন্টু 11, তার মানে 121, আর এই স্কয়ার মানে স্কয়ার মাইনাস এখানে 2 দিয়ে যদি আমরা 11 কে গুণ করি, 11 দুগুণে 22, 22 দিয়ে যদি আমরা 12 কে গুণ করি, 22 দিয়ে 12 কে গুণ করলে 264। এ এবং বি পাশাপাশি বসে যাবে, প্লাস 12 স্কয়ার মানে 12 ইন্টু 12 144 বি স্কয়ার। এই ছিল আমাদের 6 এর আনসার। তো বন্ধুরা আমরা এরপর 6 করব। 6 এর প্রশ্নটা হচ্ছে 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার। আমরা যেহেতু বর্গ করব হোল স্কয়ার দিলাম। এখন দেখো আমরা ছ ছ দুইটাই আমাদের মাইনাসের সূত্র প্রয়োগ হচ্ছে, কারণ হচ্ছে আমাদের প্রথম পদ দ্বিতীয় পদ দুইটার মাঝখানে মাইনাস চিহ্ন, তার মানে আমাদের দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ার। তো ঠিক আমরা এই পদটাকে যদি আমরা a মনে করি, 5x y স্কয়ারকে যদি আমরা v মনে করি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার। সূত্র অনুযায়ী আমরা a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার আমরা সূত্র অনুযায়ী লিখলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে আমরা 6x স্কয়ার y কে ধরলাম a, 5x y স্কয়ার কে ধরলাম b, তার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা আবার হোল স্কয়ারের কাজ করব। 6 মানে হচ্ছে 6 6 36 এক্স স্কয়ার। তোমরা গতকালকে বা এই 6 থেকে তোমরা জানো সূচকের ভিতরে এবং বাইরের পাওয়ার থাকলে গুণ হয়। 2 দ্বিগুণে 4 x টু দি পাওয়ার 4 y স্কয়ার মাইনাস 6 দ্বিগুণে 12, 5 12 60। এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, x এর সাথে x এর চলকের গুণ হয়। এখানে কোনো পাওয়ার নাই, মানে একটা পাওয়ার আছে। এখানে দুইটা পাওয়ার, এখানে একটা পাওয়ার, আর তিনটা পাওয়ার। ওয়াইরও ঠিক সেম, এখানে দুইটা, এখানে একটা, তিনটা হবে, প্লাস এখানে হচ্ছে 5 5 25 এক্স স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এই ছিল আমাদের 6 এর আনসার। তো বন্ধুরা আমরা এই গতানুগতিকভাবে আমরা করে যাবো, এরপরে আমরা বর্গীয় যোগ করবো।
বন্ধুরা, আমরা বর্গীয় জোড় প্রশ্রয় দেখতে পাচ্ছি এখানে মাইনাসের এক্স মাইনাসের ওয়াই হোল স্কয়ার। এখন আমরা এই অঙ্কটা দুইভাবে করতে পারি। আমরা ইচ্ছা করলে মাইনাসটা কমন নিয়েও কাজ করতে পারি, অথবা মাইনাস এক্স কে এ ধরে ওয়াই কে ভি ধরে। আমি আবার বলছি, মাইনাস এক্স কে এ ধরে ওয়াই কে যদি আমরা ভি মনে করি, তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার। আবার মাইনাসের সূত্রটা আসছে। অথবা আমরা যদি কমন নিই, তাহলে হবে কমন নিলে, মাইনাসটা যদি কমন নিই তাহলে এক্স প্লাস ওয়াই হবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। বন্ধুরা, আমরা যদি মাইনাসটা কমন নিই, তাহলে আমাদের আসতেছে কি এক্স, এখানে মাইনাস আছে প্লাস ওয়াই হোল স্কয়ার। যেহেতু আমাদের মাইনাসটাও আমাদের হোলের ভিতরে আছে, সেক্ষেত্রে আমরা মাইনাস স্কোয়ার করলে মাইনাস মাইনাসে প্লাস হয়, তোমরা 6 থেকে জানো। আর এক্স কে যদি আমরা এ ধরি, ওয়াই কে যদি আমরা বি মনে করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে আমাদের এক নং সূত্রটা প্রয়োগ হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি এবি বলছি, কিন্তু আমাদের পদগুলো আমাদের এ জায়গায় এক্স, বি জায়গায় ওয়াই বসাই হয়েছে। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের জয়ের আনসার। এরপর আমরা ছ করব। জয়ের একই এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি। এখানেও ঠিক আমরা যদি লক্ষ্য করি, এই পদটার আগেও মাইনাস, এই পদের আগেও মাইনাস। আমরা ঠিক এটার মতো করে বর্গীয় জড় মতো করে আমরা এই অঙ্কটা করতে পারি। আমরা যদি মাইনাসটা কমন নিই, তাহলে হবে এক্স ওয়াই জেড মাইনাস মাইনাসে প্লাস এ বি সি। এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তার মানে আমরা মাইনাস স্কোয়ার করলে প্লাস, আমরা মাইনাসের স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস আমরা জানি। আমরা এক্স ওয়াই জেড কে এ ধরবো, আর এ বি সি কে আমরা ভি ধরবো। তার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আগের সূত্রটার মতো, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। বন্ধুরা, আমরা স্কোয়ারগুলো যদি উঠাইতে হয়, তার মানে ভিতর সবগুলো পদের চলকের সাথে স্কোয়ার থাকবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস, এখানে দেখো, এখানে তুমি ধারাবাহিকভাবে লিখতে পারো ইচ্ছা করলে 2a b c এক্স ওয়াই জেড এভাবে লিখতে পারো। আর প্লাস এখানে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, স্কোয়ারটার প্রত্যেকটা চলকের উপর আছে। এই ছিল আমাদের ছয়ের আনসার। আমরা এখন ইয় নাম্বার করব। বন্ধুরা, এই ইয় নাম্বারটা আমাদের, আমরা যদি প্রথম পদটাকে যদি এ মনে করি, এটাকে যদি ভি মনে করি, তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এখানে এ স্কোয়ার এক্স কিউব পুরোটাকে আমরা এই মনে করতেছি, বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 কে আমরা ভি মনে করতেছি। তার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে, আমরা এটা পুরোটাকে এ মনে করতেছি, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো, আমরা ভিতর পাওয়ার বাইরের পাওয়ার যেটা গুণ আমরা জানি। তার মানে হচ্ছে এ স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4, এক্স কিউব হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, 3 দুগুণে 6, মাইনাস এখানে কোনো সংখ্যা নাই, 2টা বসে যাবে। আমরা ধারাবাহিকতা রক্ষা করতে গেলে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 আমরা সাজিয়ে লিখবো, এটাই, আর অন্য কোনো কাজ নাই। প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 8, 2 গুণ করলে 4, 4 দুগুণে 8।
এই ছিল আমাদের ইউ এর আনসার। এখন আমরা ট করব। টতে আছে 108-এর বর্গ। এখন বন্ধুরা দেখো, আমাদের দুইটা সূত্রেরই প্লাস অথবা মাইনাস, দুইটা পদের মাঝখানে প্লাস অথবা মাইনাস। তো আমাদের এখানে মাত্র একটা সংখ্যা, এই সংখ্যাকে ইচ্ছে করলে আমরা প্লাসে নিয়ে সহজে করতে পারি। কারণ 100-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে 108 হবে, মানে কোনো পরিবর্তন নাই। 100 যোগ 8, এভাবে আমরা ভাঙি কাজ করতে পারি। এখন দেখো, 100-কে যদি আমরা এ ধরি, 8-কে যদি আমরা ভি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বন্ধুরা, 100 স্কোয়ার মানে হচ্ছে 10,000, মানে হচ্ছে 1 এর সাথে 4টা শূন্য যোগ এখানে 8 দুগুণে 16, 16 দিয়ে 100 গুণ করলে 1600 যোগ এইটা স্কোয়ার করলে 64। তো আমরা এগুলা যদি ক্যালকুলেশন করি, তোমরা যদি এই তিনটা সংখ্যা যোগ করো তাহলে আনসার হবে 11,664। এই ছিল ট এর আনসার। আমরা এখন ট এর পরে ঠ করব। এর প্রশ্নটা হচ্ছে 606। তো বন্ধুরা, এখানেও আমরা ট এর মতো করে করতে পারি। 600-কে যদি আমরা রাখি এ জায়গায়, 6-কে যদি আমরা বি জায়গায় রাখি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা 600-কে এ ধরবো আর 6-কে আমরা ভি ধরবো, তার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। 600 স্কোয়ার প্লাস 2ab প্লাস ভি স্কোয়ার। তো দেখো, 600 যদি বর্গ করি আমরা, তাহলে 636-এর সাথে 4টা শূন্য থাকবে, দুটা শূন্য বর্গ করলে 4টা শূন্য। আর এখানে হচ্ছে আমরা যদি দিক থেকে খেয়াল করি, 636, 36 দুগুণে 72, তাহলে 7,200 যোগ 636। বন্ধুরা, তোমরা এখানে ক্যালকুলেটর ইউজ করবা। ক্যালকুলেটর ইউজ করলে হয় 3,67,236। এই ছিল ঢয়ের আনসার। এই একই নিয়মে আমরা ঢ করব। ঢতে হচ্ছে 597 হোল স্কোয়ার। আমরা ইচ্ছা করলে এখানে আমরা মাইনাস করেও করতে পারি, প্লাস করেও করতে পারি। মাইনাস করলে সহজ বিষয়টা খেয়াল করতে হবে। 597 মানে 600 এর বাকি হচ্ছে 3। আমরা ইচ্ছা করলে 600 মাইনাস 3 দিয়ে অঙ্কটাকে করতে পারি। তুমি দেখো, 600 থেকে 3 গেলে 597 হবে। তার মানে আমরা সহজ করার জন্য 600 নিয়ে আসছি। 600-কে আমরা এ ধরবো আর 3-কে ধরবো বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। আমাদের দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো, আমরা একটু আগে 600-র কাজটা করছি। 636, 4টা শূন্য বিয়োগ, এইখানে হচ্ছে 318, 18 দুগুণে 36, 3,600, 3 তিরিকা 9। এখন দেখো বন্ধুরা, এখানে এই পদটা হচ্ছে প্লাসের। আমরা 3,60,000-এর সাথে 9 যোগ করবো, যোগ করে আমরা 3,600 বিয়োগ করবো। তাহলে হচ্ছে আমরা যদি এই দুইটা পদ যোগ করি, তাহলে হবে 3,60,009। আর 3,60,009 থেকে যদি আমরা 3,600 বাদ দিই, তাহলে হবে 3,56,409। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো এখানে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত আমাদের একের
নেক্সট যে অঙ্কগুলো আছে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে করব। ততক্ষণ পর্যন্ত সবাই কানেক্ট থাকবে। আসসালামু আলাইকুম।